দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই একদল যুবক মিষ্টি হাতে বিধায়কের দিকে এগিয়ে এসে বললেন, দিদি আগে তো আপনাকে কখনো দেখিনি, আপনার অফিস কোথায়? ভোটের আগে এসেছেন নাকি? প্রথমে অপ্রস্তুত হলেও শান্তভাবে জবাব দিলেন অগ্নিমিত্রা। তিনি আবার বললেন, আমি বহুবার এলাকায় এসেছি, আমার পার্টির কর্মীরা নিয়মিত কাজ করছেন, আমার অফিস কোথায় সবাই জানে। সামনেই বিধানসভা নির্বাচন, আর তার আগে রাজ্য জুড়ে শুরু হয়েছে এসআইআর। এই পরিস্থিতিতে নিজের এলাকায় যান অগ্নিমিত্রা পাল, আর সেখানে গিয়েই তিনি এক প্রকার অপ্রস্তুতে পড়ে যান। আসানসোল পৌর নিগমের অন্তর্গত 87 নম্বর ওয়ার্ডের ডামরা এলাকায় মঙ্গলবার দেখা গেল এক অন্যরকম রাজনৈতিক দৃশ্য। দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল এলাকায় পৌঁছাতেই চারপাশে জমে যায় স্থানীয় বাসিন্দাদের ভিড়। কেউ হেসে মিষ্টি নিয়ে এগিয়ে আসেন, তো কেউ আবার প্রশ্নের ঝড় তোলেন তার উদ্দেশ্যে। একদল যুবক মিষ্টি হাতে বিধায়কের দিকে এগিয়ে এসে প্রশ্ন করেন যে, দিদি আগে তো আপনাকে কখনো দেখিনি, আপনার অফিস কোথায়? ভোটের আগে এসেছেন নাকি? অপ্রস্তুত হয়ে পড়ে শান্তভাবে অগ্নিমিত্রা বলছেন, আমি বহুবার এসেছি, আমার পার্টির কর্মীরা নিয়মিত কাজও করে, আর আমার অফিস কোথায় সবাই জানে। সেই ভিডিও দেখাবো আপনাদের, দেখুন। দিদি একটু মিষ্টি আপনি করুন, আমরা খাওয়াই। 5 বছর পর আমরা দেখা পেলাম, ঠিক আছে দিদি? সত্যি ভাইগুলোর কথা আপনার 5 বছর পর মনে পড়েছে, আমরা আজকে সত্যি ধন্য হয়ে গেছি দিদি। ঠিক আছে দিদি, এই দিদি আপনার বিধানসভার মানে আপনারা তো ভোটার, সাধারণ ভোটার, ধরুন আমরা একটু আপনার মানে কয়েকটা প্রশ্ন আমাদের মনে আছে, যদি কাইন্ডলি একটু উত্তরটা দিয়ে যান দিদি। বলছি ধরুন আমরা তো এই 87 নম্বর বিধানসভাটা তো আমরা মনে হয় ভুলে গেছি যে আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ছে কিনা, কারণ 87 নম্বর ওয়ার্ডটা, ঠিক আছে? তো এটা আমরা ধরুন 87 নম্বর ওয়ার্ডের যে আমাদের 222 নম্বর বুথ, আমরা এটা ব্রাহ্মণপাড়া। তো আপনি তো ধরুন মোটামুটি এইখানকার বিধায়িকা হয়ে গেছেন আজকে 5 বছর হয়ে গেল। তো একটা কোয়েশ্চেন ছিল দিদি, আমাদের বিধায়ক অফিসটা কোথায় আসানসোলে? না আমরা তো আজ পর্যন্ত কেউ আমাদেরকে বলেও নি, সাধারণ কাজ করলে আপনাকে কোথায় পাবো আমরা সেটাও খুঁজে পাই না, ঠিক আছে? আমাদেরকে এটা বলেনি যে দিদি, আমরা একটু আপনার মানে কয়েকটা প্রশ্ন আমরা মনে আছে, যদি কাইন্ডলি একটু উত্তরটা দিয়ে যান দিদি। বলছি ধরুন আমরা তো এই 87 নম্বর বিধানসভাটা তো আমরা মনে হয় ভুলে গেছি যে আসানসোল দক্ষিণ বিধানসভার মধ্যে পড়ছে কিনা, কারণ 87 নম্বর ওয়ার্ডটা, ঠিক আছে? তো এটা আমরা ধরুন 87 নম্বর ওয়ার্ডের যে আমাদের 222 নম্বর বুথ, আমরা এটা ব্রাহ্মণপাড়া। তো আপনি তো ধরুন মোটামুটি এইখানকার বিধায়িকা হয়ে গেছেন আজকে 5 বছর হয়ে গেল। তো একটা কোয়েশ্চেন ছিল দিদি, আমাদের বিধায়ক অফিসটা কোথায় আসানসোল? না আমরা তো আজ পর্যন্ত তো কেউ আমাদেরকে বলেও নি, সাধারণ কাজ করলে আপনাকে কোথায় পাবো আমরা সেটাও খুঁজে পাই না, ঠিক আছে? আমাদেরকে এটা বলেনি যে দিদির অফিসটা কোথায়, মানে আমরা তো হঠাৎ ভাবি যে দিদি তো প্রায় কলকাতায় থাকেন, কাজ করে থাকলে আমরা কোথায় যাবো? না সেটাই বলছি যে আমরা হঠাৎ করে আপনার জানি না যে কেউ জানায় না আমাদের দিদিকে, আমাদের কাজের জন্য। কিছুক্ষণ আলাপচারিতার পর অগ্নিমিত্রা পাল তিনি এলাকা ত্যাগ করেন, কিন্তু সামান্য এই ধরনের যে মিষ্টি বিনিময়, সেখান থেকেই তীব্র রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। ঘটনাটিকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী কটাক্ষ করেন শুধু অগ্নিমিত্রা পাল নন, কুলটির বিধায়ক অজয় পোদ্দারকেও এলাকার মানুষ খুঁজে পান না। তাই মানুষ আজ মিষ্টি খাইয়ে তাদের মিষ্টি মিষ্টি কথা শোনাতে চাইছে। তৃণমূলের তরফ থেকে নরেন্দ্রনাথ চক্রবর্তী কি বলছেন শোনাবো। আসলে বিজেপি একটা ধাপ্পাবাজ দল, রাস্তায় বেরোলে মানুষ তো জিজ্ঞাসাই করবে এতদিন আসেননি কেন, কোথায় আপনার অফিস? তো আমি ওদিকে ধন্যবাদ দেবো যে ওরা বিধায়ককে মিষ্টি খাইয়ে মিষ্টি কথা বলে ওরা এলাকা ছাড়া করেছে। দেখুন এসআইআর নিয়ে এরা ভেবেছিল যে বাংলাকে বিপর্যস্ত করে দেবে, কিন্তু ওরা এখন নিজেরা বিপর্যস্ত হয়ে গেছে। আমাদের ছেলেরা 6 মাস আগে মাঠে নেমে গেছে, মাঠে মাঠে ঘুরে ঘুরে সাধারণ পাবলিক কিন্তু এসআইআরটা নিয়ে খুব চিন্তিত। এরা একটা কাজ বাংলার বুকে করেছে, যে মানুষকে দুশ্চিন্তায় ফেলে দিয়েছে, মানুষকে সন্ত্রস্ত করেছে, তার জন্য মৃত্যু মিছিল। একটার পর একটা মানুষ কোথাও সুইসাইড করছেন, কোথাও স্ট্রোকে মারা যাচ্ছেন। এই যে মানুষের কষ্ট, এই যে মানুষের মৃত্যু মিছিল, এটা কিন্তু বিজেপিকে ভোগাবে। পশ্চিম বর্ধমানে তো দেখছেন অগ্নিমিত্রা ম্যাডাম রাস্তায় বেরোলে লোকে জিজ্ঞেস করছে অফিস কোথায় আপনার, এতদিন দেখিনি কোথায়। হ্যাঁ, আর
আমাদের কুলটির বিধায়ক উনি তো ডুমুরের ফুল, আর লক্ষণবাবু শুধু টিভির পর্দায় দেখা যায়। তো এদিকে রাস্তায় বেরোলে তো মানুষ জিজ্ঞাসা করবেই, জনতা জনার্দন কা পাস তো জবাব দেনেই হোগা। প্রতিবাদের সুরে জবাব দিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস সবসময় আক্রমণ করে। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শুরু করে আমাকে কেউ ছাড়ে না। আমাদের কর্মীদের ওপরেও হামলা চালায়, তবু বিজেপি কিন্তু মানুষের জন্য এই লড়াইটা চালিয়ে যাবে। কি বলছেন অগ্নিমিত্রা পাল, শোনাবো। তৃণমূল যদি মনে করে থাকেন যে আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করবেন, আমাদের প্রাক্তন সভাপতি এবং কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদারকে আক্রমণ করবেন, আমাদের সাংসদ খগেন মুর্মুকে মারবেন, বিধায়ক শঙ্কর ঘোষকে আক্রমণ করবেন, আর অগ্নিমিত্রা পাল যেখানে যাবে সেখানে বাধা দেবেন, হেকেল করবেন, আমরা কিন্তু দমব না। আমি বিধায়ক, আমি হারা বুতো, যেখানে হেরেছি সেখানকারও মানুষের বিধায়ক, যেখানে জিতেছি সেখানকার মানুষেরও বিধায়ক। তাই আজকে যখন আসানসোল দক্ষিণের আমার বিধানসভার একটি বুথে পাড়ায় পাড়ায় দিদিভাই করতে গিয়ে সেখানকার কিছু তৃণমূল কর্মী আমাকে যদি হেকেল করতে চেষ্টা করেন, আমার কর্মীদের হ্যারাস করতে চেষ্টা করেন, কাজে বাধা দেন, আর যদি ভাবেন যে অগ্নিমিত্রা পাল তাতে ভয় পেয়ে যাবে, আমরা কিন্তু দমব না। কারণ ওই যে বললাম, সমস্ত আসানসোল দক্ষিণের মানুষের দায়িত্ব আমার। তৃণমূলেরও যারা কর্মী আছেন, যারা পরিবার আছেন, সিপিএম এর, কংগ্রেসে যারা আমাকে হারিয়েছেন, যারা আমাকে জিতিয়েছেন, সবার দায়িত্ব, সবার বিধায়ক কিন্তু আমার বিধানসভায়। আমি কিন্তু যাবই। আপনারা আমাকে হেকেল করে, ভিডিও করে যদি ভাবেন যে দমিয়ে দিচ্ছেন, আমাকে বা ভারতীয় জনতা পার্টিকে দমাতে পারবেন না। আর বাংলার মানুষ তারা কিন্তু এই ডিসিশন নিয়েছেন যে 2026-এ এই তৃণমূল সরকার আর নয়। অনেক হয়েছে, অনেক অসম্মান করেছেন, অনেক পিছিয়ে দিয়েছেন আমাদেরকে। দক্ষিণ আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল তিনি এলাকায় পৌঁছাতেই একদল যুবক মিষ্টি হাতে বিধায়কের দিকে এগিয়ে এলেন এবং বলছেন যে, দিদি আপনাকে আগে তো কখনো দেখিনি, আপনার অফিসটা কোথায়, ভোটের আগে এসেছেন নাকি? প্রথমে কিছুটা অপ্রস্তুতে পড়ে যান তিনি, এবং তারপর অগ্নিমিত্রা পাল শান্তভাবেই জবাব দেন যে, আমি এলাকায় বহুবার এসেছি, আমার পার্টির কর্মীরা নিয়মিত কাজ করছেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।